হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম বরাবরের মতো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ওয়েদারটা অনেক ভালো, ঠান্ডা। এখন থেকে ঠান্ডাই থাকবে, কারণ যে কয়দিন গেছে পিছনে সেই সময় কম ঠান্ডা ছিল। এখন যত দিন বাড়বে, দিন যাবে, বাতাস ঠান্ডা, বেশিরভাগই ওয়েদার খারাপ থাকবে। কিন্তু আজকের ওয়েদারটা অনেক সুন্দর দেখাইতেছি। চকচকে ঝকঝকে রোদ উঠেছে, দেখেন কি ঝকঝকে রোদ উঠেছে। মানে ওইদিকে ক্যামেরা করলে বোঝা যায় যে সুন্দর রোদ উঠেছে। আকাশটা পুরা নীল, আকাশটা দেখলে খুব ভালো লাগে। আর এই যে আমাদের বাসার এদিক দিয়ে আর অনেক সব ইতালিয়ানরা থাকে। আমাদের বাসার সবাই ইতালিয়ান, আশেপাশে আমরা এই বাঙালি পড়ে গেছি। ভালো লাগে না? বাঙালি অনেক বাসায় আছে, বাঙালিরা থাকে, ওদের সাথে যাওয়া আসা করা যায়, মিল ঠিল থাকে। তো আমার এখানে তো নাই, কি করব। একটা সেটা হচ্ছে বাসায় পানি নাই। পানি ছাড়া মানে অনেক কষ্ট। আমাদের এবার দেশে থেকে আসার পরে অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। যেমন বাসার এই তালাটা নষ্ট হয়ে গেছিল, দেখাইতেছি। বাসার এই তালা নষ্ট হয়ে গেছিল, এটা বাংলাদেশি টাকার প্রায় 11-12 হাজার টাকা লাগছে এটা ঠিক করতে। এই তালাটা অনেক দামি তালা। তারপর হচ্ছে আবার বাসার এই যেটাও নষ্ট হয়ে গেছিল, এই তালাটা, এইটাও প্রায় 10-11 হাজার টাকার মতো। এই দেখেন আমাদের বাসার অপোজিটেও ইতালিয়ানরা থাকে। তো আমাদের তালাগুলা অনেক দামি তালা, এইগুলো লাগাইছে। এখন আবার মোটরটা নষ্ট হয়ে গেছে এবার আসার পরে। শুধু তাই না, অনেক কিছুই নষ্ট হয়ে গেছে। আমার টিভিটা এসে দেখি কেমন একটু ফাইটা গেছে, কিন্তু আলহামদুলিল্লাহ টিভিটা অনেক ভালো টিভি, তো এই জন্য এখনও চলে। অনেক টিভি আছে একটু ফাটলেই আপনার হয়ে যায়, স্ক্রিন জায়গা। তো আমার টিভিটা ভাঙে নাই। তারপরে এখন বাথরুমের ফ্লাশ ওইটাও নষ্ট হয়ে গেছে। মানে সব কিছুই নষ্ট হয়ে গেছে, ঘরে বাইরে না থাকলে সব কিছুই নষ্ট হয়ে যায়। তারপরে মোটরটাও নষ্ট হয়ে গেছে। এখন আবার মোটরের ঝামেলা, মোটর ঠিক করতে হবে। মোটর ঠিক করতে আবার লাগবে মিনিমাম 150-200 টাকার মতো। তাও তো হয় কিনা জানি না। আগে তো কম টাকা ছিল, আর এখন অনেক দাম সব কিছুর। তারপরে বাথরুমের ফ্লাশ, সেটা ঠিক করতে হবে। মানে এত, আবার দেশে থেকে আসলাম কতদিন, মানে এত পরিমাণে খরচ। এখন কি করি জানি না, বাসাটাই চেঞ্জ করব। তো বাসা এক বিশের সাথে, এজেন্সির সাথে কথা বলা হয়েছে। এখানে আবার এজেন্সির মাধ্যমে বাসা নেওয়া হয়। তো এজেন্সির সাথে কথা বললাম, ও বলছে 2-1 দিনের মধ্যে বাসা দেখাবে। তো এই বাসাটা ভাবতেছি, যদি আশেপাশে সুন্দর কোনো বাসা পাই তাহলে বাসা নিব। আর আমার বাসা পাল্টাইতে আমার অনেক অনেক বেশি খারাপ লাগে, কারণ হয়েছে বাসা চেঞ্জ করা যে কি কষ্ট। আমি আসলে একটু লেবার টাইপের, মানে কাজকে অনেক ভয় পাই, পারি না, মনে হয় কোনো কিছুই পারি না। বাচ্চা কাচ্চা হইলে সিঙ্গেল থাকলেই বেশি ভালো হয়, কিন্তু কি করার, মেয়ে মানুষ। তো এখন হয়েছে, কথা হয়েছে বাসা দেখা এরপর সুন্দর একটা নিচতলায় একটা বাসা নিব। ইচ্ছা আর কি, এটা যে নিচতলায় একটা বাসা নিব। কারণ হচ্ছে দোতলায় ওই কেরালা নিয়ে, আমি 5 জন নিয়ে, যে বাচ্চাদের গাড়ি, ওইটা নিয়ে উঠতে আমার অনেক কষ্ট হয়ে যায়। বাজার টাজার থাকলে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। তাই ভাবতেছি যে যতদিন ছেলে মেয়ে ছোটো আছে, নিচতলায় একটা বাসা নিব। এখন নিচতলায় বাসা খুঁজতেছি। আর দুপুরে রান্না বান্না, সেটা কি বলবো, মানে এলোমেলো হয়ে গেছে সব কিছু। মানে পানি না থাকলে বাসার কি অবস্থা হয় সেটা তো জানেন। পানি না থাকলে যে কি অবস্থা, কি খারাপ মানে যায়, সেটা বলে বোঝানো। সব কিছুতেই ঝামেলা হয়ে যায়। কি অবস্থা, হাঁড়ি পাতিল ধুইতে পারি না, টেবিলের অবস্থা দেখাই, এই যে সব কিছু নোংরা হয়ে আছে। কি করব, পানি না থাকলে কিভাবে পানিটা ধোয়া যায়? বোতলের পানি, এটা হলে কেনা পানি। এইগুলা এই কেনা পানি দিয়ে উপরের থেকে টাইনা উঠাইতে হতো। কেনা পানির অনেক কষ্ট। দেখেন সব কিছু কিভাবে, এর এইগুলা দেখলে আমার কেমন ভাল লাগে না, খাইতেও পারি না। এখানে একটু ভাত রান্না করলাম, এই যে ডাল বসাইছি। দেখেন চুলারও অবস্থা অনেক খারাপ। এই দুধ, মানে সাগু রান্না করছিলাম কালকে, পড়ে গেছে। আর এই যে কালকে ভুড়ি রান্না করছিলাম, ভুড়ির ঝোল টোল পড়ে গেছে, মানে ছিটে সব কিছু। তো এই চুলাও ধুইতে পারতাছি না। পানি আজকে 3-4 দিন ধরে নাই, কষ্ট করেই চলতেছি। কি করব। এখন মোটর দেখি, বাসা যদি পাওয়া যায় তাহলে ইচ্ছা আর কি, মোটর কিনবো না, তাহলে নতুন বাসায় শিফট হবো, মানে এই মাসের মধ্যে। আর যদি না পাই তাহলে আর কি করার আছে, ডিসিশন এখন জানি না, ওর বাবা জানে। তো আজকে রান্না করব
হলো এই যে এই মাছটা ইয়া করতেছি, রূপচাঁদা মাছ রান্না করবো। রূপচাঁদা মাছটা কিন্তু খেতে অনেক মজা। রূপচাঁদা শাক রান্না করবো। আলু শাক আমার জানি না, আমি কখনো এইখানে আলু শাক পাই নাই। এই আলু শাকগুলো যে এত মজা, দেখছেন কি সুন্দর সবুজ, আর রান্না করলেও কিন্তু অনেক সবুজ হয়। আলু শাকটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে। আর সাথে এগুলো দিয়ে যদি একটু মাছ টাছ দিয়ে রান্না করা যায় না, তাহলে আরো বেশি মজা লাগে। ইরা, এই যে তোমার মোবাইল পাওয়া গেছে। ইরার মোবাইল পাওয়া গেছে তো। জিহান, তোর বাসার পানি নাই এখন, তোমার কি একটা নতুন বাসা লাগবে? নতুন বাসা গেলে কি ভালো লাগবে? সত্যি? দোকান কিনা যাবে, তারপরে হলো একটা দুইটা দোকান কিনছি, একটা পিৎজার দোকান, একটা হলো বাসা। জিহানের প্রয়োজন, খুব শখ আমার ছেলের দোকানের মধ্যে বাসা থাকবে, সে একটা বাসা কিনবে। কারণ দোকানের মধ্যে বাসা থাকলেও সারাক্ষণ বাবার কাছে থাকতে পারবে। ওরা অনেক বাবার পাগল। আর হচ্ছে আর পিৎজা কাবাবের দোকান চায়, কাবাবের দোকান থাকলেও কাবাব খেতে পারবে। ওই ইদানিং কাবাব অনেক অনেক বেশি পছন্দ করে। এই জন্য হলো জিহান কাবাবের দোকান করে। কাবাবের একটা দোকান লাগবে, একটা এমনি দোকান, ওর বাবা যে দোকান করে মুদির দোকান, সেটা লাগবে। দোকানের মধ্যে বাসা লাগবে, তাইলে ওর অনেক আনন্দ। সেটাই বলতেছে। কি বলো ইরামণি? ইরামণি কি বলো? এই জিহান, মুশরাতের জ্যাকেট খুলছো কেন? জিহান, তুমি মুশরাতের জ্যাকেট খুলছো কেন? মুশরাত বেবি দেখেন, মুশরাতের জ্যাকেট খুলছো কেন জিহান? তো হচ্ছে আমার দেখাই, দেখেন আমার এই ঘরটা কত মানে পানি ছাড় কি এলোমেলো ছিল, সেইগুলো আমি সব গুছায়া এই যে পানি একটু ভরে রাখছি এখানে। মানে কি একটু মেশিন চালে হালকা হালকা একটু পানি আসে, আমি ওই ছোট মানে অল্প অল্প পানি আসে, সেগুলো আমি আবার ধরে রাখি এরকম করে, যে মগে ধরে রাখছি। তো আমি সব ধুয়ে মুছে কমপ্লিট করে ফেলছি। এরপর আজকে ঘরও মুছছি, বললাম না একটু একটু পানি পরে অনেকক্ষণ পরার পরে আবার বন্ধ হয়ে যায়। তো সেই ফাঁকে আমি হচ্ছে ঘর দোয়ার মুছে পুরা কমপ্লিট করে ফেলছি। আর ওদেরকে হচ্ছে ঘুম পাড়াই দিছি, অনেক বাতাস, এই জন্য দরজাও লাগাই দিছি। আর ওদেরকে হচ্ছে ওইখানে ঘুম পাড়াই দিছি, ওরা দুজনে কমপ্লিটের মধ্যে ঘুমাচ্ছে। আর এই যে আমি পুরা ঘর মুছে ধুয়ে কমপ্লিট করে ফেলছি। তো এখন খাবো, এই যে দেখাচ্ছি, দেখেন। তো এখন খাইতে বসবো। তো খেতে চলে আসলাম দুপুরে গোসল টোসল করে। তো আজকে কি কি রান্না করলাম সেটা দেখাই। এটা হচ্ছে শাক, ওই যে সেই আলু শাক, তারপরে মাছ ভুনা, আর হচ্ছে ডাল। তো সবাই খাবার দাবার, আমার ছেলে আর আমার হাজবেন্ড খেয়ে চলে গেছে। কারণ হয়েছে আজকে হলো এটা খাই, আজকে হলো জিহানের প্রাইভেট তাড়াতাড়ি, এই জন্য হচ্ছে ওরা তাড়াতাড়ি করে খেয়ে চলে গেছে। আর আমি আবার গোসল করতেছিলাম ওদেরকে ভাত দিয়া, তো ওরা ভাত খেয়ে চলে গেছে। আর আমি এখন গোসল করে আসলাম, এখন খাবো। গোসল করার পরে এত বেশি শীতে ধরছে, মানে এটা বলে বোঝানোর মতো না। অনেক শীত আর প্রচুর ঠান্ডা, এত ঠান্ডায় আর ভালো লাগে না। খাবার দাবার একটু গরম খেলেই ভালো লাগে। আর রাত্রেবেলা তো আমি খাইতেই পারি না ঠান্ডার কারণে, আর ওভেনে দেওয়া খাবার টাবার কে এত ঝামেলা করে। তো এখন খাই, ভাত খাই। আজকে ভাত খাইতে ইচ্ছা করতেছে না, কিন্তু আমার শাকটা দেখে আমার খুব ভালো লাগছে, তো শাক খাচ্ছি। এই যে শাক দিয়ে ভাত খাবো। আর এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ খেতে অনেক ভালো লাগে। লবণ ছাড়া তো আমার হয়ই না, লবণ নিয়ে আসি। লবণটা একটু ইসে ঢালি, ওটা কই গেল? আচ্ছা একটু নিয়ে নি। একটু কাঁচামরিচ ছেলে ভালো লাগবে মনে হয়, একটু কাঁচামরিচ নিয়ে আসি। মাথা অনেক ব্যথা করে, কিছুদিন যাবত শুধু মাথা ব্যথা, মাথা ব্যথার জন্য ভালো লাগে না।
শাকের সাথে একটু কাঁচামরিচ হলে ভালো লাগে, তাই একটু কাঁচামরিচ নিচ্ছি। এই যে কাঁচামরিচ দিয়ে খাবো এখন। শাকের সাথে কাঁচামরিচ দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর শাকটা অনেক অনেক ইয়ামি হয়েছে। আলু শাক বললাম না নরম হয়ে যায় তো খুব, এই জন্য ভালো লাগে। হঠাৎ জানি না এই সাইডে অনেক ব্যথা করতেছে, কেন ভালো লাগতেছে না, হ্যাঁ করতে পারি না ব্যথায়। মাছটাও কিন্তু সেই মজা হয়েছে। খাবার দাবার শেষ করি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।